আমরা চলে যাচ্ছি। ভালোই তো জোরে যায় দেখি নজরুল ভাই। হ্যাঁ এনে একটু জোরে যাবো, আস্তে যাবো না। বাবা সব দেখেন, আমি আসলে কি বলবো, একটু ভয় পাই, যার কারণে একটু দূরে দূরে থাকছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের পাহাড়। সামনেটা আমি একটু দেখাই কোন দিক দিয়ে আসতেছি। নদী আমার বাড়ির থেকে অবশ্যই নিষেধ করে দিয়েছিল যে এত উঁচুতে তুমি যেও না, তবুও সাহস করে আমার শ্রদ্ধেয় সেলিম মামা, নজরুল ভাই আমাকে বারবার সাহস দিয়ে একটা এনার্জি ড্রিঙ্কস খাইয়ে তারপর কেবল কারে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। দেখেন এই নিচে সাইডটা নদী নিচে যাচ্ছে। এই যে আমরা স্টেশনটা ছেড়ে আসতেছি, দেখেন দুই সাইড পাহাড়, কত সুন্দর, কত মানে সাজানো গোছানো আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন। আমি আসলে এখন পুরোটাই চলে যাচ্ছি, কোন দিকে আমি দেখাবো। আসলে প্রত্যেকটা সাইড এত সুন্দর বলা মুশকিল, শেষ করা যাচ্ছে না। দেখেও শেষ করে যাচ্ছে না। আমি আপনাদের কি উপহার দেব, খুব চিন্তিত আছি। যা হোক, আপনাদের দেখাতে গিয়ে আমি হয়তো অনেক কিছু মিস করতেছি। ফটো তুলছি আমি। না, আমাকে তোলার জন্য না, যা হোক দৃশ্য দেখেন। এই সাইডে যে নদীটা কিভাবে চলে গেছে, আপনার একটু আফসা আফসা হলো গ্লাসের কারণে, তবু দেখতে পারবেন। আমরা কতগুলো গাছের উপর দিয়ে বেয়ে বেয়ে পাহাড়ের মাইলকে মাইল না হলেও আপনি চিন্তা করেন 3 কিলোমিটার এখান থেকে পাহাড়টা 3 কিলোমিটার। একটু লক্ষ্য করেন, একটার পর একটা কেবল কার আসতেছে। এনসেল বিজ্ঞাপন দেখছেন, এই এনসেল সিমটা আমরা কিনেছি। আমাদের যে কোনো সময় ফোন করতে পারে না আমাদের। এখানকার ভিডিও যদি সরাসরি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। এরপরে যেন আপনারা অবশ্যই নেপাল আসেন, সেই কারণে আমাদের এই বিজ্ঞাপনটা, বিজ্ঞাপন না, জাস্ট সহযোগিতা আপনাদের দেখানোর জন্য। আসলে নেপালে কি আছে না দেখলে বোঝা যাবে না। দেখেন নিচের বাড়িগুলো দেখেন। আমি উপর থেকে আমি যদি আসলে এখন ক্যামেরাটা নিয়ে আসতাম আপনাদের, আমি অনেক দূরের চিত্র দেখেন, সেই অনেক দূরের চিত্র কত সুন্দর উপর থেকে দেখা যাচ্ছে। বাড়ি ঘর, বিল্ডিং, পাহাড় পর্বত, খুবই সুন্দর, তা ভাষায় বলা যাচ্ছে না। পেছন সাইডটা আপনাদের দেখাচ্ছে, দেখেন পাহাড়টা কত সুন্দর, চোখ একেবারে ঘুলিয়ে যাচ্ছে। আসলে আমি একটু আগে জামের কথা বলেছিলাম, আপনার একটা রুট লক্ষ্য করছেন, যে রুটটা চলে গেছে আপনার কাঠমান্ডু থেকে সরাসরি পোখরা। দেখেন লাইনকে লাইন গাড়ি দাঁড়িয়ে আছে, এটা পোখরা যাওয়ার রুট। বোঝা যাচ্ছে না উপর থেকে অবশ্য যে রোডটা মনে হচ্ছে যে একটা আইল বাতরের মতো, কিন্তু আসলে এটা অনেক বড় হাইওয়ে রুট, নেপালে পোখরা যাওয়ার হাইওয়ে রুট এটা। দেখেন সৌন্দর্য, পিছন সাইড এখন খুব সুন্দর দেখাচ্ছে। আমরা কিভাবে উপরে উঠতেছি, আসলে অভিজ্ঞতা না থাকলে যা হয়, প্রথমে যে ভয় আমি পেয়েছিলাম সে ভয়টা এখন আমার নাই, ভয়টা এখন আমার কেটে গেছে। তবু কিছু ভয় রয়ে গেছে, যেটা আনন্দে সে ভয় যে কোথায় চলে গেছে আমি নিজেও বলতে পারছি না। হ্যাঁ, দেখেন পাহাড়ি লোকজন কত কষ্ট করে তারা তাদের আবাস ভূমিতে চলে যায়, যার যার বাড়িতে চলে যায়। দেখেন আমরা ওই মেইন রোড থেকে একটা রোড চিকন হয়ে আস্তে আস্তে আলের মতো করে কত উপরে উঠে গেছে, এদিকে কিন্তু লোকজন চলাচল করে। আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে যে কষ্ট হয়, আর এরা অনেক বড় খারাপ পাহাড় সরাসরি চলে যাচ্ছে উপরে। দেখেন উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন বাড়িঘর আছে। ওরা কিন্তু আমাদের মতো গাড়ি নিয়ে উঠতেছে না, সেই যে মাঝপথে পাহাড়ি জনবসতির বাড়িঘর, টিনশের বাড়িঘর দেখতে পাচ্ছেন। তারা নিজেরা নিচ থেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে তারা ওখানে যায়। আমরা কেবল কারে যাচ্ছি, জাস্ট 1-2 বার, এটা কোনো ঘটনা না, কিন্তু যারা কন্টিনিউ যায় তারা কিন্তু অবশ্যই ওই পায়ে হেঁটে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের, আপনারা আমাদের সময় দিয়ে এই ভিডিওগুলো দেখছেন। আমার ভিডিও করা আপনারা দেখছেন বিধায় আমার ভিডিও করাটা ধন্য হয়েছে। পাহাড়ে ওঠার পরে দেখা যাচ্ছে রোড, আমি আসলে এত লং রোড পাহাড়ের কাছে এভাবে দেখতে পেতাম যদি কেবল কারে না উঠতাম। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। দেখেন গাড়িগুলা দেখেন, আমি আসলে উপর থেকে কি করতেছি আমি নিজে বুঝতে পারতেছি না। এখন আমার আসলে ক্যামেরা দরকার ছিল, সেই ডিএসএলআর ক্যামেরা। ইয়েস, আমার সেলিম মামা আমাকে সহযোগিতা করে দিলেন। ডিএসএলআর ক্যামেরা হলে আমি সব আপনাদের দেখেন। এই যে রুটগুলা 2 পাহাড়ের চাপা দিয়ে কিভাবে চলে গেছে দেখেন, একটু লক্ষ্য করেন আপনারা। দেখেন সামনের দিকে আস্তে আস্তে 2 পাহাড়ের চাপ দিয়ে রাস্তা, কত সুন্দর, মনে হচ্ছে যুগের পর যুগ এখানে থেকে যায়। কিন্তু বাংলাদেশে আমার আত্মীয় স্বজন, বউ বাচ্চা সবাই রয়ে গেছে বিদায় আমি